তো উদাহরণ দেই হাদিস থেকে, খানা পড়ে গেছে, ওটা তুলা খেতেছে। জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, সব তো বিভিন্ন দেশের ডেলিগেট, কেউ রোম থেকে আসছে, কেউ পারস্য থেকে আসছে, সব বিভিন্ন দেশের সরকারি ডেলিগেট, বড় বড় সম্মানী লোক। আপনি এই মুহূর্তে নাটকায় খেলেও তো পারতেন, অন্য মুহূর্তে খেতেন। বলছে আখেরাতের স্বার্থ আছে, আউতরুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা, আহম্মদদের জন্য আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিব। ওনার জীবনের একটা আজীব কাহিনী আছে। বাইতুল মুকাদ্দাস যখন মুসলমান জয় করেন, তো ইহুদিদের একটা অনুরোধ ছিল যে আমরা চাবি ওই পর্যন্ত দিব না যতক্ষণ আমিরুল মুমিনিন না আসবে। দেশ নিয়ে গেছো নিয়ে যাও, বাইতুল মুকাদ্দাসের চাবি দিব না। কেন আমাদের কিতাবে লেখা আছে যার হাতে চাবি যাবে তার পুরা সবকিছু আমাদের কিতাবে লেখা আছে, আমরা মিলায়া দেখবো এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। এর আগে চাবি দিব না, জান দিয়া দিব, চাবি দিব না। তো উনি যখন চিঠি পায় রওনা হইলেন আর শামের সীমান্তে ঢুকলেন, শামের সীমান্তের কাছে পৌঁছলেন, তো রাত্র হয়ে গেল, ওইখানেই উনি অবস্থান নিলেন। কিন্তু সারা রাত্র বৃষ্টি ছিল, সকালবেলা পালা ছিল, উনি উটের রশি টানবেন আর ওনার খাদেম বা গোলাম কৃতদাস উটের উপরে চড়বে। এইভাবেই সফর চলতেছিল যে কিছু পথ আমি উপরে থাকবো, তুমি রশি টানবে, কিছু পথ আমি রশি টানবো, তুমি উপরে থাকবে। কর্মচারী দেখা, হায় হায় হায়, কর্মচারী দেখা যে কর্মচারী, কর্মচারী দেখা যে চাকর, এটা ভাবা ঠিক না। এটাও আখলাকের ভিতরে পড়ে, চরিত্র খারাপের ভিতরে পড়ে। কর্মচারী দেখা যে চাকর, এটা বাবা ঠিক না, এটা বাবা ভুল। এই জন্য বহুত মানুষ আছে, আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যারা এটা ভাবতো ওদের জেনারেশন এখন মানুষের জুতার কাছে বসে থাকে। দেখাবো দু চারটা, দুই চার না, দুই চার ডজন না, দুই চার শো না, দুই চার হাজার দেখানো যায়। বিশ্বাস হয় না? এক যুগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, জমিদার প্রজাদেরকে চাকর মনে করত। বাংলাদেশের সমস্ত জমিদার ফ্যামিলি খোঁজেন, অধিকাংশ সন্তান দেখবেন মানুষের চামচামি করে, চামচামি চামচ হিসাবে পিচ পিচ ঘুরে। ওইটার কুফল, ওই যে বাপদাদা মানুষকে চাকর ভাবতো, যদিও কবর থেকে দেখে কিন্তু প্রতি উত্তর করার ক্ষমতা নেই। আজকে ওর জেনারেশন চাকর। ও যদি মানুষকে চাকর না ভাবতো, এই জন্য আল্লাহ রসুল যাওয়ার সময় চিৎকার দিছেন দুটা জিনিসের কথা বলে, আসসালাহু ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের খবর নিও। অধীনস্থ আল্লাহ বানাইছে বিদায় ওকে চাকর ভাইব না। আজকে আমাদের বিত্তশালীদের স্বভাব এটা, কর্মচারীরা চাকর ভাবে, চাকর, এটা আমার চাকর। চাকরি করে বিদায়, চাকর বাবা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, সর্বশেষ তারপরে যে রোগ হয় সেটা হলো স্বার্থ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছিলেন, তো আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর স্বাধীন করছেন, আরে শাম স্বাধীন করছেন উনি, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সেনাপতি ছিলেন, আর ওই যুগে সম্ভ্রান্ত লোকেরা সব শামে বাস করত। এখনো আছে, প্রত্যেক দেশের কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। অন্যদের ওইখানে থাকা অ্যাবিলিটিও হয় না, আবার ওনারা পছন্দ করেন না যে অন্য লোক থাকুক।
তো সম্ভ্রান্ত লোকেরা থাকে, যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদালা, মিন্টু রুট, কিছু ফ্ল্যাট আছে, ওইখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে, অন্য কেউ থাকে না। আপনি ঢুকলে দেখা যাবে, পারে না ল্যাংটা কইরা চেক করবে, আছে না? না নাই, মনে হয় নাই, চিনেন টিনেন না মনে হয়।